দর্শক যেমনটি জানতে চেয়েছেন, আমি সাংবাদিক জাকির হোসেন লিটন এই মুহূর্তে অবস্থান করতেছি টাঙ্গাইল মেন রোডের সাথে পাদুকা ব্যবসায়ী মালিক সমিতির যে দ্বিবার্ষিকী নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছে তাদের আমরা অনুভূতি জানবো। এখন আমরা জানবো ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাবিবুল্লাহ নিকট, সে যে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে তার অনুভূতিগুলো জানবো তার নিকট। আসসালামু আলাইকুম। আমাকে সবাই নির্বাচিত করেছে, এর জন্য আমি সবাই কৃতজ্ঞ। এবং টাঙ্গাইল মেন রোড পাদুকা ব্যবসায়ী মালিক সমিতি মেন রোড টাঙ্গাইল সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি সবার সাথে ভালোভাবে কাজ করতে পারি, এই আশায় আমি ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম। এখন জানবো প্রচার সম্পাদক লাল মাহমুদের অনুভূতি। আসসালামু আলাইকুম। টাঙ্গাইল জেলা পাদুকা ব্যবসায়ী মালিক সমিতির 25-26 নির্বাচনে যে ভোটাভুটি হয়েছে খুব সুন্দর হয়েছে। যারা আপনারা আমাকে নির্বাচিত করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সাধারণ সম্পাদক আমরা জানবো আনিসুর রহমান ফজলুর ভাইয়ের নিকট, সে যে বিপুল ভোটে নির্বাচিত হয়েছে তার অনুভূতি এবং কিছু স্বপ্নের কথা জানবো তার নিকট। আসসালামু আলাইকুম। টাঙ্গাইল পাদুকা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সদস্যরা যেভাবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমিও চাই যে আমিও তাদের পাশে সবসময় থাকবো, সুখে দুঃখে বিপদে আপদে সবসময় আমি থাকবো এবং কি তাদের ভালোবাসা নিয়ে আমি থাকতে চাই। ধন্যবাদ। দর্শক এই মুহূর্তে আমরা জানবো সাখাওয়াত হোসেন খান মিলন ভাই, যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছে সভাপতি হিসেবে। এখন আমরা তার নিকট জানবো তার অনুভূতি এবং এখন সে কিভাবে এই সমিতিটা চালাবে সেই স্বপ্নের কথাগুলোই জানবো সাখাওয়াত হোসেন খান মিলন ভাইয়ের নিকট। আসসালামু আলাইকুম। আমাদের পাদুকা ব্যবসায়ীটা শুরু হয় 1983 সালে। তো আমাদের যারা ছিলেন, যারা আমাদের মুরব্বী ছিলেন, যারা দীর্ঘদিন এই সমিতিকে নেতৃত্ব দিয়েছেন, যারা আমাদের মাঝে অনেকেই আছে অনেকেই নেই, যারা নেই তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি 2-4টি কথা বলব। বিগত 16 বছর যাবৎ আমি এই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেছি, কিন্তু এবারের ভিন্নটা সম্পূর্ণ আলাদা। এবার আমরা কক্সবাজারে সাধারণ সভা এবং বার্ষিক বনভোজন উপলক্ষে সেখানে গিয়েছিলাম। আমাদের নেতৃবৃন্দ, আমাদের উপদেষ্টা মণ্ডলী সর্বসম্মতিভাবে সেইখানে নির্বাচনের ব্যবস্থা করেছেন। সেইখানে আমার বিশেষ করে প্রাণপ্রিয় পাদুকা ব্যবসায়ী সকল মালিক সমিতির সদস্যরা সর্বত্রভাবে আমাকে তারা যেভাবে ভোট দিয়েছেন, বিপুল ভোটের ব্যবধানে তারা আমাকে সভাপতি নির্বাচন করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং যেসব পদে নির্বাচিত হয়নি, আমরা যেসব সদস্য মিলে এখানে যারা বিজয়ী হয়েছি এবং কি আমাদের মুরব্বী এবং কি বড় ভাই যারা আছে তাদেরকে নিয়ে আমরা পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করব এবং কি এই সমিতিটাকে টাঙ্গাইলে একটা মডেল সমিতি হিসেবে আমরা পরিচিত করার লক্ষ্যে কাজ করে যাব এবং কি যারা আমাকে সার্বিকভাবে সহযোগিতা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অত্যন্ত অকুল পরিশ্রম করে নির্বাচন কমিশনার শফিকুল ইসলাম রাজু ভাই কিন্তু সুন্দর ও সততার সাথে নির্বাচন পরিচালনা করেছেন। এখন আমরা জানবো যে সে কিভাবে নির্বাচনটা পরিচালনা করেছেন সেই কথাগুলো তার নিকট জানবো। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম রাজু, প্রোভাইডার নিউ রুমেল সুবাজার, টাঙ্গাইল সুপার মার্কেট, মেন রোড টাঙ্গাইল। আমাদের মেন রোড পাদুকা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ নির্বাচনে 6 ফেব্রুয়ারি 2025-26 সালে সাধারণ নির্বাচনে সকলের অনুমতিক্রমে আমাদের টাঙ্গাইল জেলা পাদুকা ব্যবসায়ী মালিক সমিতির উপদেষ্টা মণ্ডলী এবং আমাদের সিনিয়র ব্যবসায়ীরা আমাকে একটি দায়িত্ব দেয়, সেটা হলো প্রধান নির্বাচন কমিশনার। সেই প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি স্বচ্ছ এবং জবাবদিহিতার মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার। তার সাথে আমার একজন সহযোগী নির্বাচন কমিশনার ছিলেন,
ইকবাল হোসেন ইস্পাহানি, তিনি আমাকে সাহায্য সহযোগিতা করেছেন। এবং আমাদের আগে থেকে কিছু প্রস্তুতি ছিল, যেহেতু নির্বাচনে একটা গুঞ্জন ছিল এবং যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ওনারা সকলেই প্রচারণায় বেশ ভালোই, আমাদের এখানে খুব মনোমুগ্ধকর পরিবেশ ছিল। সেহেতু আমরা আগে থেকে একটা প্রস্তুতি গ্রহণ করেছিলাম নির্বাচনের। সেই হিসাবে আমি স্বচ্ছ ব্যালট বাক্স এবং সেই ভোটারদের যে ভোট গ্রহণের যে ব্যালট পেপার, সেটা আমরা খুব স্বচ্ছতার সাথে তৈরি করেছিলাম এবং সেই স্বচ্ছ ব্যালট দিয়ে এবং স্বচ্ছ ব্যালট বাক্সের মাধ্যমে ওপেনে আমরা খুব সুন্দর পরিবেশে সুষ্ঠু এবং সুন্দরভাবে আমরা সেই নির্বাচনটা পরিচালনা করেছি। এবং সেই পরিচালনায় 3 জন সভাপতি ছিলেন প্রার্থী, সেখান থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব সাখাওয়াত হোসেন খান মিলন এবং 2 জন সাধারণ সম্পাদক ছিলেন। তার মধ্যে থেকে একজন সাধারণ সম্পাদক অন্যজনকে তার পদ ছেড়ে দেন এবং পদ ছেড়ে দেওয়ার পরে সেটা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয় এবং ক্রীড়া সম্পাদকে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে জনাব হাবিবুল্লাহ হাবিব প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং একজন প্রচার সম্পাদক, সেখানে কোনো ক্যান্ডিডেট না হয় সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় লাল মিয়া প্রচার সম্পাদকে নির্বাচিত হয়েছে। এবং নির্বাচনের পরে আমার জেলা পাদুকা ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে তাদেরকে আমার সাথে সমন্বয় করে তাদের আমরা নির্বাচিত ঘোষণা করি। এভাবে আমরা স্বচ্ছ এবং সততার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে আমরা নির্বাচনটি পরিচালনা করেছি। দর্শক যেমনটি জানতে চেয়েছিলেন, আমি কিন্তু আপনাদের মাঝেই তেমনটি দেখানোর চেষ্টা করেছি। এখানে যারা নির্বাচনে নির্বাচিত হয়েছে তাদের জন্য রইল শুভকামনা। আপনার আশেপাশে যে কোনো ঘটনা দুর্ঘটনা জানাতে আমাদের নাম্বারে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।